তো মাইসারা সুবহানাল্লাহ পিছন থেকে লক্ষ্য করে আল্লাহ রাসূলের সাথে কি হয়। মাইসারা দেখতেছে যে আল্লাহ নবী যখন ওই উটের পৃষ্ঠে সওয়ার হয়ে ব্যবসার জন্য যাইতেছে, যে রাস্তা দিয়ে যায় দুই সাইডে যে গাছপালাগুলি আছে গাছপালাগুলি হাইটা আইসা আল্লাহ নবীর কদমে সিজদা করে। সুবহানাল্লাহ। একটা সাদা মেঘ মাথার উপরে উড়ে যায়, হচ্ছে মুহূর্তে রোদের তাপ আল্লাহ নবীর শরীরে পড়ে না, ওই মেঘের ছায়া দিচ্ছে। তো ব্যবসা করে যখন ঘুরে আসলেন, খাদিজা মাইসারাকে আলাদাভাবে ডাকলেন, তাকে জিজ্ঞাসা করলেন, মাইসারা খবর কি? বলে, খাদিজা খবর হলো তো আমি যখন আমাকে দেখার জন্য পাঠিয়ে দিলেন, আল্লাহ নবী সামনে সামনে যাইতেছে, আমি পিছনে পিছনে যাইতেছি, দেখি যে আল্লাহ নবী যখন যায় রাস্তার দুই সাইডের গাছ বৃক্ষগুলি আইসা আল্লাহ নবীর কদমে সিজদা করে, মুহাম্মদের কদমে সিজদা করে। আর একটা সাদা মেঘ আইসা তার মাথার উপরে ছায়া দেয়, রোদের তাপটা ওই মুহাম্মদের শরীরে লাগে না। বলে, মাইসারা তুমি সাক্ষী থাকো, তুমি আমার সাক্ষী হয়ে থাকো, এই মুহাম্মদ অন্য মুহাম্মদ না, ইনি হলো আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি সেই আখিরি নবী। মাইসারাকে ঘর থেকে বের করে দিয়ে আল্লাহ নবীকে ডাকলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকলেন, তাইকে কাছে দিলেন। কাছে নিয়ে খাদিজা বলতেছে যে ব্যবসার কথা জিজ্ঞাসা করলো, কেমন ব্যবসা হয়েছে, কি হয়েছে, সবকিছু জিজ্ঞাসা করার পরে বললেন যে, হে মুহাম্মদ, তুমি যে আমার ব্যবসার ম্যানেজার হয়ে আসছো, তুমি যে আমার কাছে চাকরি করতেছো, আসলে তুমি কি জানো তুমি কে? তুমি কে? তোমার নিজের পরিচয় তুমি জানো? আল্লাহ রাসূল কথা কয় না, চুপ করে আছে। বলে, তুমি কে তুমি জানো? আল্লাহ নবী কথা কয় না। খাদিজা কয়, হে মুহাম্মদ, তুমি নিজের নিজে চিনতে পারলে না। আসলে কি নবী নিজের চিনে নাই? চিনে নাই? চিনছে। নবীকে জানে না তিনি যে একজন আখিরি নবী, তিনি কি জানে? জানে, কিন্তু কথা হয়ে আছে, লোকায় আছে। খাদিজা বলতেছে, ও মুহাম্মদ, তুমি যেমন তেমন মানুষ না, তুমি হলা আখিরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তোমার হাতটা বাড়ায় দাও। খাদিজা হাত বাড়ায় দিল। আল্লাহ নবীর হাতে হাত দিয়ে খাদিজা কলিমা পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার হাজিরিন, ওই নবীর প্রতি বেশি বেশি দরুদের ইস্তেমাল, বিশেষ করে শুক্রবারের কথা বলা হয়েছে হাদিসের মধ্যে, যে শুক্রবারে বেশি দরুদ পড়তে হয়, কারণ শুক্রবারে ফেরেশতাগণ বান্দাদের মুসল্লিদের পাশে পাশে থাকে। সুবহানাল্লাহ। শুক্রবার জুমার দিন আল্লাহর রহমতের ফেরেশতারা মুসল্লিদের পাশে পাশেই থাকে, এইজন্য শুক্রবারে বেশি দরুদের কথা বলা হয়েছে। তো ফাতিহা শরীফের মধ্যে 11 বার করে শরীফ আনা হলো। ফাতিহা শরীফের মধ্যে এই 11 বার দরুদ শরীফ, একবার দরুদ শরীফ পড়লে আল্লাহ পাক 10 বার রহমত নাযিল করে, 10টা গুনাহ মাফ করে দেয়, 10টা নেকি তার আমলনামায় লেখা হয়। এখন আমরা যদি একবার বলি 10 বার রহমত, 10টা নেকি হয়, 10টা গুনাহ মাফ হয়। যদি 11 বার বলি 11 10 এ 110, ঠিক না? ঠিক। 11 10 এ 110, 11 বার পড়লে আল্লাহ পাক 110 বার ওই বান্দার উপরে রহমত নাযিল করে। সুবহানাল্লাহ। তার 110টা গুনাহ মাফ হয়ে যায়, আর 110টা নেকি তার আমলনামায় লেখা হয়। সুবহানাল্লাহ। সকালবেলায় 110টা, আর বিকালবেলায় 110টা। তার ফাতিহা শরীফ কয়বার পড়া হয়? দিনে কয়বার? 2 বার পড়া। এইজন্য আল্লাহর নবী এই আখিরি জামানার উম্মত, তাদের হায়াত কম। আগের জামানায় মানুষের হায়াত বেশি ছিল, 400 বছর, 300 বছর, 600 বছর, এরকম তাদের হায়াত ছিল। তারা বেশি ইবাদত করত, বেশি বন্দেগী করত। কিন্তু আখিরি জামানার নবীর উম্মতের মাত্র হায়াত 60 থেকে 70 বছর। ঠিক না? ঠিক। তো আগের নবীর উম্মতেরা যদি 600 বছর ইবাদত করত, তাদের ইবাদতের সময়টা বেশি ছিল, আর আমাদের ইবাদতের সময় হলো কম। এইজন্য আমরা অল্প সময়ের ভিতরে, অল্প ইবাদতের ভিতরে যাতে আল্লাহ রাসূলের উম্মতের জন্য ওই আগের যুগের নবী পয়গম্বরদের উম্মতের চাইতে ডাবল সওয়াব দান করে। সুবহানাল্লাহ।
এজন্য আমাদেরকে লাইলাতুল কদর দেওয়া হয়েছে, লাইলাতুল বরাত দেওয়া হয়েছে, আল্লাহ রাসূলের প্রতি দরুদের মর্যাদা দেওয়া হয়েছে। এক ওয়াক্ত নামাজ পড়লে দিনের ভিতরে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ নবীর সাথে ওয়াদা করেছে, 5 ওয়াক্ত নামাজ পড়বে তার 50 ওয়াক্ত নামাজের সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। এজন্য আখির নবীর উম্মতের মর্যাদা, ইবাদতের মর্যাদা বেশি, ইবাদতের দাম বেশি। আল্লাহ নবীর কাছে আল্লাহ নবী বয়ান করতেছে যে বনি ইসরাইলের একদম লোক ছিল, 400 বছর তার হায়াত ছিল, 400 বছর সে দুনিয়ায় বাঁচছে, আর 400 বছর সে ইবাদত করছে, রাত্রে সারা রাত আল্লাহর ইবাদত করছে, আর সারা দিন রোজা রেখে ইসলামী জিহাদ করছে। তাহলে কত সওয়াব! সারা রাত আল্লাহর ইবাদত আর দিনের বেলায় রোজা হালতে ইবাদত, জিহাদ, ইসলামী জিহাদ, এইভাবে ইবাদত করছে। এই কথা শোনার পর আল্লাহ নবী বললেন, সাহাবারা বললেন, হুজুর তাহলে আমরা কিভাবে এই সওয়াবের অধিকারী হব? আল্লাহ নবী বললেন, আল্লাহ নবী মুখটা একটু মলিন করলেন, মুখটা মলিন করার পরে আল্লাহ পাক ওহী পাঠিয়ে দিল, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, সূরা কদর পাঠিয়ে দিল। নবী গো, আপনার উম্মত আগের জামানায় তারা 400 বছর ইবাদত করছে, আর আপনার উম্মত যদি এক রাত ইবাদত করে তার আমলনামায় 83 বছর 4 মাসের সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। আখির নবীর উম্মতের মর্যাদা, ইবাদতের মর্যাদা বেশি, তাদের আমলের মর্যাদা বেশি। যদি আমরা হায়াত কম, আমরা অল্প হায়াতের ভিতরে আমরা আল্লাহর ইবাদত বন্দেগী করে আল্লাহর নিকটবর্তী হতে পারি, রাসূলের ভালোবাসা আমরা পাইতে পারি। তো আমার প্রত্যেকের প্রতি নসিহত যে আমরা যেন প্রত্যেক এই যে মাগরিব এবং ফজর নামাজের পরে ফাতিহা শরীফটা পড়ি, আর এই ফাতিহা শরীফের মধ্যে যেগুলি ওজিফা দেওয়া হয়েছে, আস্তাগফিরুল্লাহ 7 বার, আলহামদুলিল্লাহ 3 বার, কুল্লু সালাত 10 বার, দরুদ শরীফ 11 বার, আমরা যেটা নিয়মিতভাবে পালন করি, এটা হলো আমাদের একটা ওজিফা। আর এই ওজিফাটা যদি আমরা নিয়মিত পালন করি, ইনশাআল্লাহ আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের রহমত আমরা পাবো, আল্লাহ রাসূলের ভালোবাসা মহব্বত আমরা পাবো, আমরা আল্লাহ রাসূলের ফায়েজ বরকত নিয়ামত পাবো। আমরা যেন রাসূল পাকের ফায়েজ বরকত নিয়ামত পাই, আল্লাহ রাসূলের প্রেম দিয়ে যেন আমাদের সিনাটা সাফ হয়, আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করে, চলে বলি আমিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। বিহুরমাতি সাইয়্যিদুল মুরসালিন।